হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, 19শে মার্চ শ্রীধাম মায়াপুরে জয়নিবাস প্রভু পঙ্কজানের প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তবৃন্দ সকলে এসছে এবং সকল ভক্তরা প্রভুর গুণমহিমা কীর্তন করছে, সকল ভক্তরা শ্রবণ করছে। শিলা প্রভুপাদ বহু বছর পূর্বে রাধা মাধবের সেবার জন্য তাদেরকে নিযুক্ত করে তখন থেকে এখন পর্যন্ত তারা রাধা মাধবের প্রচুর সেবা কার্য করেছে এবং প্রচুর ভক্তদেরকে রাধা মাধবের সেবা কার্য ট্রেনিং দিয়েছে, যেটাকে বলে পূজারি কোর্স। তো প্রভুর জন্য সুন্দর একটি কেক বানানো হয়েছে, সেটি এখন নিয়ে আসা হচ্ছে। প্রভু সেই কেকটিকে কাটবে এবং সকল ভক্তদের মাঝে এটা বিতরণ করা হবে। তো প্রভু যাচ্ছে কেকটি কাটার জন্য। দেখুন কেকটি কত সুন্দর করে বানানো হয়েছে, কত বড় কেক, কত সুন্দর লাগছে দেখতে। তো এই কেকটি প্রভু এখন কাটবে এবং এই কেকটি সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। প্রভু ইতিমধ্যেই কেকটি কাটছে এবং বড় বড় বৈষ্ণবরা তারা তাকে সহযোগিতা করছে, সকল ভক্তদেরকে প্রসাদ দিচ্ছে। এই কেকটি সমস্ত ভক্তদের মাঝে বিতরণ করা হবে। শ্রীধাম মায়াপুরে খুব সুন্দর এরকম অনুষ্ঠান হয়, আপনারা আসতে পারেন শ্রীধাম মায়াপুরে। তো অনেক রকমের প্রসাদের আয়োজন করা হয়েছে, পাস্তা, রাইস, ডাল, ইঁচড় সবজি, অনেক রকমের অনেক কিছু সবজি ছিল, অনেক রকমের প্রসাদ ছিল। এগুলো সম্পূর্ণ প্রসাদ সকল ভক্তদের মাঝে বিনামূল্যে দেয়া হবে। তো মন্দিরের মধ্যে এই প্রসাদের আয়োজন করা হয়েছিল। প্রথমে মন্দিরের ভিতরে ভক্তদেরকে এই প্রসাদ বিতরণ করা হবে, তারপরে মন্দিরের বাইরেও এই প্রসাদ বিতরণ করা হবে। দেখুন কত কত প্রসাদ নিয়ে আসা হয়েছে, হাজার হাজার ভক্তদেরকে বিনামূল্যে এই প্রসাদ নিবেদন করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সকল ভক্তরা বসে আছে, সকল ভক্তদেরকে প্রসাদ পরিবেশন করা হচ্ছে। আমিও পরিবেশন করলাম, খুব সুন্দরভাবে সকল ভক্তরা প্রসাদ পাচ্ছে। অনেক অনেক প্রসাদ ছিল, অনেক অনেক ভক্ত ছিল, সকলে বসে এই প্রসাদ পাচ্ছে, সকল ভক্তরা সহযোগিতা করছে। আমি এই কেকটি সকল ভক্তদের মাঝে বিতরণ করলাম। কেকটি অনেক সুন্দর টেস্টি ছিল, আপনারা দেখলেন কেকটি কত বড় ছিল। তো সকল ভক্তদের বাইরেও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।